আমাদের স্মার্ট ভিলেজে, কালিয়াকৈর স্মার্ট ভিলেজের ফার্স্ট ফুটিং এখানে। তো এই কালিয়াকৈর স্মার্ট ভিলেজ নিয়ে আজকে আমি একটু বিস্তারিত ভিডিও করব। তো বিস্তারিত ভিডিও যেটা, এদিকে আসো দেখাও, এটা থেকে দেখাও। আমি দেখাচ্ছি যে এই রাস্তা, এটা হবে আমাদের প্রাইভেট রাস্তা। রাস্তাটা বড় হবে, রাস্তাটা একটু এদিকে আসবে। তো এটা মাস্টার প্ল্যানটা আমরা গাজীপুর মিউনিসিপ্যালিটি, তো এটার অনুমতি হবে না, কাঞ্চীপুর ইউনিয়ন পরিষদ, এটা থেকে অলরেডি আমরা 12 সনে এটা অনুমোদিত। তো ওই মাস্টার প্ল্যানের আলোকে আমরা এটা অনুমোদন হয়ে গেছে গত মাসের 23 তারিখ। তো এই মাস্টার প্ল্যানের আলোকে এখানে কোনো বিল্ডিং করা যাবে না। এখানে বাঁশ, কাঠ, স্টিল স্ট্রাকচারের সীমিত বিল্ডিং ছাড়া। তো ওইখানে আমি একটু কিছু জমি বিক্রি করছি, কিছু জমি, অন্য জমি নিয়ে আমার উত্তর দক্ষিণ দিকে একটা স্ট্রাকচার হয়েছে, বাট এটা লিমিটেড। হ্যাঁ, যদি অনুমোদিত ওই স্ট্রাকচারটা অনুমোদন করাতে হবে। আর এদিক দিয়ে এইটা ভীষণ নষ্ট করা যাবে না, এখানে কোনো স্ট্রাকচার আর হবে না। এখান দিয়ে শুধু রাস্তাটা হয়ে যাওয়ার পরে রাস্তার পাশে ফার্মার হাউস হবে কয়েকটা, যেহেতু আমরা ফার্মার। আর এখান দিয়ে একটা গ্রিন ওয়াকওয়ে হবে, মানে বনের সমান লেভেলের মাটি উঁচু করে আমরা এই জায়গাটা গ্রিন ওয়াকওয়ে করে দিব। এই আর এখানে পুরাটাই ওয়াটার বডি হবে অ্যাজ ইট ইজ। যেমন একটা মাছরাঙা পাখি, সে আমি যদি এখানে মাটি ভরাট করে কিছু করে ফেলি, তাহলে এই মাছরাঙা পাখিটাকে আমরা আর দেখতে পাবো না। এখানে প্রকৃতির অনেক পাখ পাখালি আছে। তো এই কোনার যে পাখ পাখালিগুলি, এগুলোকে উপভোগ করার জন্যই অনেকে ঢাকা থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে। আর আমরা ওই যে ওই কোনায় দেখাও, ওই কোনায় আমাদের ইতিমধ্যে অনুমোদন হয়েছে, আমাদের 6 তলা একটা ফার্মার হাউস হবে। ওই যে সাদা স্ট্রাকচার, আমরা খুব দ্রুত এটা স্ট্রাকচারের কাজ শুরু করব, ফার্মার হাউস। তো ওনারা এই ফার্মার হাউসটা হবে, এবং এই ফার্মার হাউস যারা আমরা শহরে কোলাহলে ক্লান্ত, তারা এই ফার্মার হাউসে বুকিং দিব। এবং আমাদের এই ফার্মার হাউসের বুকিং মূল্য হচ্ছে, আমাদের কোম্পানির শেয়ার ওনারশিপ যারা নেবে তারা এই ফার্মার হাউসের একটি শেয়ার পাবেন। তো আমরা খুব দ্রুত জয়েন্ট স্টকের মাধ্যমে কোম্পানির শেয়ারগুলি বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ 10ই জুলাই থেকে আমরা শেয়ার মার্কেটে মানে শেয়ারগুলি বিক্রি করা শুরু করবো। আমাদের জয়েন্ট স্টকের কিছু ফর্মালিটিস আছে। ইতিমধ্যে সারা দেশে বেশ কিছু ব্যাংকার, স্কুলের টিচার যারা তাদের কাজের বাইরেও ছুটির সময় ফার্ম হাউস নিজের পণ্য নিজে উৎপাদন করছে, সেলফ এগ্রো এখন কেন প্রয়োজন, বিশ্ব পরিস্থিতি যদি আমরা দেখি, ইভেন আমরা যদি পৌরাণিক গবেষণাও করি, পৃথিবী কিন্তু 3টা দিকে যাবে। আজকে আসলো, আজকে সে ফার্মারটা দেখলো, মানে 365 দিনই কেউ না কেউ তো এই রিসোর্টের দায়িত্বে থাকবেন, এবং সেই রিসোর্টে আমাদের শেয়ার অনুযায়ী খ্যাত করবো, কিংবা পাখি, যাই
যাই থাকবে সব কিছুতেই ওই শেয়ার ওনারশিপটা থাকবে। তো এই শেয়ার ওনারশিপ অনুযায়ী আমরা নির্দিষ্ট, এখন তো আমার একার সামর্থ্যের উপরে আমি করেছি, তো যতটুকু পেরেছে আমি ইনভেস্ট করেছি। তো এখন আমি পার্টনার নিয়ে নিচ্ছি, তাহলে আমার আমাদের টিমটা রেডি করতে পারলে ফরেন বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারবো। আর বিনিয়োগকারীদের কোনো কারণে ওনাদের পেমেন্ট দেওয়া বা এগুলি ব্যাংকিং জটিলতা থেকে গেলে করে দিত। আর এইগুলোয় কোনো স্ট্রাকচার আর হবে না, এখানে ওয়াটার বডি আর প্লে গ্রাউন্ড হবে এবং ইকোলজিক্যাল পরিবেশটা ঠিক রাখা হবে। এখানে আমাদের জমির মালিক যারা আছে তাদেরকে খুব দ্রুতই আমরা সরকারি মাধ্যমে চিঠির মাধ্যমে অবহিত করে দিব এবং এখানে আমরা নোটিশও টাঙ্গাবো যে এই এলাকায় আর কোনো কনস্ট্রাকশন ইত্যাদি। এবং এলাকার চেয়ারম্যানরাও এগ্রি আছে যে এই এলাকা আর মাস্টার প্ল্যানে বা এটা নিশ্চয় কথা হয়েছে না, মাস্টার প্ল্যানের বাইরে আর কথা। তো এই মাস্টার প্ল্যানে নট অনলি দ্যাট, আমরা ওই যে একটা জমি পুকুর দেখা যাচ্ছে, এটা সরকারি পুকুর ঈদগাহ মাঠ, এবং ওই পাশে একটা নদীর মতো দেখা যাচ্ছে, ওইটাকে আমরা আরো ড্রেজিং করব, করে ওখানে যে প্রাকৃতিক পরিবেশটা আমরা চেষ্টা করব এটাকে আরো ফিরিয়ে আনতে। এবং এটার জন্য আমরা সরকারি সংস্থাগুলির সাথে কথা বলবো। এছাড়া আমরা আমাদের ওইখানে আরও কিছু জমি নেওয়া হবে, হ্যাঁ, আমাদের শেয়ার ওনারশিপ বিক্রিও হবে, আস্তে আস্তে জমি নেওয়া হবে। এবং গ্রামের যে মহিলাদের যারা ধরেন কর্মহীন আছে বা পুরুষ যারা কর্মহীন আছে, স্মার্ট ভিলেজের অর্থ হচ্ছে এই গ্রামে কেউ কর্মহীন থাকবে না, পুরুষও বেকার থাকবে না, মহিলা বেকার থাকবে না। তাদের ওই যে ফুড বললাম না, আটা ময়দা সুজি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জুস বিভিন্ন এগুলি ম্যানুয়ালি আমরা কেমিক্যাল মুক্ত এখানে ফুড প্রোডাকশন। এবং ওই কোম্পানি মালিক হচ্ছেন জাপানিজ, হ্যাঁ, জাপানে অনেকদিন থাকে, জাপানের নাগরিক বাঙালি, উনি আমাদেরকে এই রেসিপিগুলি দিবেন এবং উনার পরিচালনায় আমরা এই ফুড প্রোগ্রামটা এখানে প্রজেক্টটা চলবে। আর এছাড়া আরেকটা হবে, পর্যটন থেকে আমাদের কিছু জায়গা লিস্ট দিচ্ছে, যেটা অলরেডি পর্যটনের রেডি বেস ক্যাম্প, 1000 লোকের বেস ক্যাম্প।
এখানে, এবং এটা হাইওয়ে চন্দ্রার এদিকে আমাদের যে জায়গাটা দিচ্ছে আমার এই স্মার্ট ভিলেজকে, এটা চন্দ্রার এদিকে কতটুকু জায়গা, প্রায় 2 একর, 2 একর জায়গার উপরে অলরেডি রেস্টুরেন্ট আছে, ওখানে কটেজ টটেজ আছে। ওইটা আমাদেরকে পর্যটন থেকে পরিচালনা করার জন্য দিচ্ছে 14 বছরের জন্য। তো আমাদের এই স্মার্ট ভিলেজে ইনিশিয়াল স্টেজে এখন যদি আমার 500 লোকও আসে, আমার এই অ্যাকোমোডেশনটা আমি এইভাবে পার্টনারশিপ নিয়ে করছি। আর এর মধ্যে আমরা এখানে 500 জনের মানে মাসে 15 দিন করে থাকবে, এইভাবে আমরা অল্টারনেট প্রোগ্রাম দিয়ে দিচ্ছি। কিন্তু যেহেতু লোকজন আসবে, আমার এইটা থাকবে হচ্ছে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে স্কিল ট্রান্সফার সেন্টার। এখানে আমরা বিল্ডিং কীভাবে বানাইতে হয়, প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হয়, বা বিভিন্ন রকম স্কিল ট্রেনিং হবে, আর কিচেন হবে এখানে। আর এটা হচ্ছে অফিস হিসাবে কাজ হবে। এছাড়া আমরা আমাদের প্রজেক্ট এক্সপ্যান্ড করতেছি আরও 33 একর। আমরা মৌচাক বসুন্ধরা প্রজেক্টের ভিতরে ইতিমধ্যে কথা হয়েছে, লিগালাইজ এখনও হয় না, হয়তো খুব দ্রুত হয়ে যাবে। ওখানে 33 একর জায়গাও আমরা নিচ্ছি। আমাদের টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 55 একর। তো এখানে আমাদের 10 একর, চন্দ্রা ওই সাইডে কালিয়াকৈর ফ্যাক্টরি টেক্টরি সহ আরও 10 একর, 20 একর, আর 33 একর, আর 2 একর, এইভাবে আমাদের 55 একর মাস্টার প্ল্যান মোটামুটি ল্যান্ডগুলি সিলেক্ট হয়েছে। এখন শুধু আমরা শেয়ার ওনারশিপগুলি নিব, আর চুক্তি অনুযায়ী ল্যান্ডগুলি প্রজেক্টগুলি পারচেস করব। আর আগে আসবে, আগে পাবে ভিত্তিতে ডিরেক্টরশিপগুলি দিব এবং মেম্বারশিপগুলি দিব, দিয়ে সবাই নিজের খামার মনে করে, ওই যে বললাম না ভবিষ্যতে পৃথিবীর যেই ফ্যাক্ট যেটা ঘটবে, আসলে এটা করে নেওয়া আছে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, যুদ্ধ হবে, তারপরে রোগ শোক আসবে, এইভাবেই কিন্তু আমরা দেশ শেষের দিকে চলে যাব। তো এজন্য একটা আইডিয়া দিয়ে যাওয়া সেলফ এগ্রিকালচার আর স্কিল ডেভেলপমেন্ট। মানুষের মধ্যে যদি স্কিল থাকে, সবাই যদি সবার খাদ্য উৎপাদন করতে পারে, সবাই যদি অর্থ করি, আমরা তো খালি ভাবি টাকা কামাই করলেই বুঝি, এটাই বুঝি স্কিল, তা না। আমি যদি ফসল উৎপাদন করতে পারি, বিভিন্ন পশুপালন করতে পারি, কিংবা আমি যদি একটু মানে লাইফস্টাইল নিয়ে কত কিছু করার আছে, এই স্কিলগুলি ডেভেলপ করতে পারি, তাহলে তো আশা করি অল্পতেই মানে মানুষ অ্যাটলিস্ট সার্ভাইভাল পয়েন্টে বেঁচে থাকতে পারবে। হ্যাঁ, তো এই পয়েন্ট থেকে আমাদের এই স্মার্ট ভিলেজ মাস্টার প্ল্যানটা করা। তো কালিয়াকৈরে হচ্ছে, এটা হচ্ছে একটা মডেল, একটা থিম। এই থিমটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে স্মার্ট ভিলেজ করার জন্য উনি বলছেন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট করতে বলছেন, তারপরে সরকারের নট অনলি সরকারের গ্লোবালিও ডিমান্ড আছে। তো আমরা কাজ শুরু করি, আমাদের সাহায্যকারী নিশ্চয় আসবে। তবে হ্যাঁ, যে কোনো কাজ শুরু করলে দুষ্কৃতিকারী আছে, শয়তান আছে, ডিস্টার্ব আছে। তো ওই ডিস্টার্বগুলোকে আমরা মোকাবেলা করছি। যেমন একটা ছোট্ট একটা ডিস্টার্ব, যে আমার প্রজেক্টের সামনে এক দুষ্ট লোক এসে জমির মালিক দুষ্টামি করে আরেকজনকে জমি দিয়ে দিচ্ছে। এখানে সে কি না কি করবে বলে আমার জমি, কিন্তু আসলে এটা পাস করা জমি। তো এটা তো আর কোনো মাস্টার প্ল্যানের বাইরে কেউ কিছু করতে পারবে না। তো এরকম কিছু দুষ্টামি আছে হয়তো। তো আমরা খুব দ্রুত এগুলি সমাধান করে ফেলবো। তো এগুলি খুব লিগাল স্টেপ নিব। তো আশা করি এখানে আমরা এইভাবে কাজে আগাই যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা, আচ্ছা এদিকে দেখি গ্রামের লোক, হ্যাঁ আপনারা আসেন, জমির মালিক আসেন, আপনাদের কোথায় জমি, আসেন। এই যে আমরা হয়তো বয়স দিতে দিতে এর মধ্যে যেটা দেখতে পেলাম, যে এরকম গ্রামে মালিকগুলি, হ্যাঁ খুব ভালো লাগলো। আমার তো আর টাকা পয়সা নাই, লোকজন রেডি করে না জমিগুলি কিনবো, কিন্তু আপনার তো দালালের খপ্পরে পড়ে যায়। আমার না কেউ নেই, আমি মানে বাপ নেই। আচ্ছা, আমাদের ভিডিওর মধ্যে হঠাৎ করে এই জমির মালিকও চলে আসলো, তো সে আসছে। আপনার কতটুকু জমি? আমার শোনা হলো, আমি খারিজ করছি 99 ডিসিম, বেড়া কইতে আছে আমি 80 ডিসিম জমি কম। তাহলে পয়লা আমি হলো খারিজ করছি 99, হলো আমি 70% জমি বেচা খেলাম। 70%। তো এই যে দেখেন, আমরা ভিডিওতে দেখছি যে এই 70% জমি উনি বিক্রি করার জন্য আসছেন। আপনার খারিজ করা আছে, সব কিছু আছে, কিন্তু আমরা তো আপনাকে টাকা দিব আস্তে আস্তে। আপনার কোনো আপত্তি নাই তো? একবার দিব, এরপরে চেক দিয়ে দিব, আস্তে আস্তে দিব, কারণ আমার কাছে তো এত টাকা নাই, আমার তো এই যে বলে বলে আনতে হবে। আপনি না আমার যে সময় জুটে হারেন, আমি তার মনে করেন আপনারা চাপ দিব না। আপনি আমার জমিনটা শোনা, আমি সবই আমার বুকে মনে করেন, খালি আমি কিছু না, আমার বের আমার দখলে যাইতে দেন, আমার কোনো গার্জেন শোনো, আমি একবার অসহায়। তাই শোনো, আপনি টেনেছি অনুরোধ করে, আপনি আমি জোরাত কবির কাছে শোনো, খালি আমি হলো সৌতি করে, যেমন হলো
আমি হলো জমিনটা মাপ দিয়ে নিতে পারি না এতে টুকাই আর আচ্ছা ঠিক আছে, আমি এটা কে কি করি সবার সাথেই সবাইকে না না দিতে চায়, সবাই তো টাকার সাথে জড়িত। আপনার ভাইরাও দিতে চায় না, হয়তো তারাও আপনার নিঃসন্তান মনে হয় না? না, নাকি সন্তান আছে? না থাকায় খোলা খোলা না কেউ দেখে না, এক ছেলে এক বাদ দেয় না কাপড় দেয় না কেউ দেখে না। তো কেন আমি একলা উপরে আনলা নিচে মাখাকে মধ্যে আমি তার সাথে আপনি আচ্ছা, আমি জমিটা ইয়ে করবো, কাউরে দরকার হলে সবার সাথে টাকা পয়সা দিয়ে একটু নেগোশিয়েট করতে হলে করবো। মানে একটা ভালো উদ্যোগ নিতেছি গ্রামের মানুষের জন্য, হ্যাঁ, এলাকার জন্য একটা মডেল। তো সবারই তো সাহায্য লাগবে, আমি তো আর টাকার ব্যাগ নিয়ে ঘুরি না, আমি বুদ্ধি নিয়ে ঘুরি, টাকা নিয়ে ঘুরি না। তো বুদ্ধি, আমার বুদ্ধিটা একজনকে বলি, ও যে যার টাকা আছে সে একটু দেয়, একটু আমার উপরে আস্থা রেখে একটু দেয়। তো আপনাদের এই জন্য আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে জমি আমি নিতে পারবো, কিন্তু আমার কাছে তো টাকা না, আমাকে তো পার্টনারদের দিয়ে কিনতে হবে, সবাইকে নিয়ে কিনতে হবে। সবাই তো নেই কিনবেন আমি কি এক আচ্ছা আসেন, আসেন নিচে আসেন। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। অনেক সুন্দর হলো ভাই। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর